আব্বার সামনে শ্বশুরি হাত ধরে আব্বা আব্বা কইতে যাইতেছো, বলতে বলতে যাইতেছো, আর মনে মনে আব্বারে হিট দিচ্ছ, তোরে বাপ কব না, দেখ আব্বার অভাব নাই আমার। এক আব্বাই পড়ান না বললি বিয়ে আরো 3টে করে শ্বশুর বানাবো সাইড দিয়ে। আব্বা কব তোর উত্তরে আব্বা কব না। আরে ওই সাইড আব্বা জীবন বইরে অজু বানাইয়া গোসল কইরা কাবার মধ্যে পড়ে সিজদা দিলেও তোর জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আর তোর এই জন্মদাতা বাপ পায়খানার মধ্যে দাঁড়ায় যদি বলে আল্লাহ আল্লাহ, মুখ দে না কই অন্তর থেকে যদি কয় আল্লাহ দেখো আমার সাথে কে বিয়াদবি করে, আরে রাস্তায় যাবি তো ট্রাকের তলে পড়ে ডলে শেষ হয়ে যাবি। এই বাপের দোয়া কবুল হয়, ওই বাপের দোয়া কবুল হয় না হওয়া নিয়ে সন্দেহ আছে। আরে এই মায়ের দোয়া কবুল হয়, তোর ওই শাওড়ি মায়ের দোয়া কবুল হতেও পারে নাও হইতে পারে। কাজে আব্বা বাবার অন্তরে কষ্ট দিস না। আল্লাহ মা বাবার না ফরমান সন্তান, টাকা এনে আব্বার কাছে দিবি। আব্বারা এখন যারা বুড়ো হয়ে গেছে 80-90 বছরে বয়সী, উনরা যখন ইনকাম করতে পারতেন তখন উনাদের আমলে 1000 টাকার নোট ছিল না, ঠিক না? 1000 টাকার নোট হয়েছে তো সেদিন কে? শেখ হাসিনা আসার পরে, এই তাও এই যে এই কাতারে আসার পরে আর কি। তো 10 সাল না 8 সালে যেন 1000 টাকার নোটের জন্ম হয়েছে। 9 সাল সাল না করতে পারলি তোর সগিরে কবির হচ্ছে না আমাকে। বারাল তোমার আমার আব্বা যখন কামাই করতেন তখন 1000 টাকার নোট ছিল না, সর্বোচ্চ 500 টাকার নোট ছিল। তুমি যখন 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে একটা বান্ডিল নিয়ে আব্বার কাছে যদি আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসায় 1 লাখ টাকা দিছে, এই জন্য আপনি একটু ধৈর্য বরকত দিয়ে দেন। আব্বার হাতে দিলে আব্বা এই 1000 টাকার নোট দেখে চোখ বলে ওরে বাবা হাসিনে কত বড় যা বানাইছে, এই কইয়ে দেখে টাকা বান্ডিল খুলে একটু নাড়াচাড়া করে আর খুশি হয়, মিটমিটে হাসে। লাস্টে পুরো টাকাই তোমার হাতে ধরে দেয়, বাবা এ টাকা কাজে লাগানোর বয়স আমার নাই, আমার এখন সময় শেষ, তোমার টাকা তুমি কাজে লাগাও। তবে আমি কি 1000 টাকা রাখবো? তুমি বলবো আব্বা বান্ডিল তো খুচরো হয়ে যাবে না, আপনারা কি আমি আলাদা 1000 টাকা দেবো? আব্বা এবার পোলা বানাবো না, আমি এনতে নেবো, এরকম কয়। আমি এই জায়গাতে আচ্ছা তা ঠিক আছে রাখেন। আব্বা 1000 টাকা রাখে তোমার 99,000 টাকা দিয়ে সেই টাকা কাজে লাগাও। টাকা যেখানে লাগাবা ওই জায়গায় টাকার গাছ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে। আব্বার হাতের বরকত তোমার টাকার মধ্যে ঢুকছে। আর আব্বার হাতে দিলে 1000 টাকা রাখে দেয় নাকি? এই যে আব্বারে না কইয়ে আব্বা শ্বশুর আব্বার আব্বা 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 জিকির করতে আব্বা আমার টাকাটা বরকত দিয়ে দেন। শ্বশুর নাড়াচাড়ায় রে কয় বাবা আমার 25,000 টাকা লাগবে, ডলি কলেজে পড়ে ওরে দিতে হবে, তুমি 75,000 টাকা। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। হ্যাঁ শালিরে 25,000 টাকা দিয়ে দিচ্ছে, বাস থ্যাংক ইউ। 75,000 টাকা লাগাবি, ও টাকা কারুনি সম্পত্তির মতো মাটির তলে যাবে, ও উঠে কথা বলবে না, ও টাকা উঠে কথা বলবে না। স্যালো মেশিন কিন লাগাবি, স্যালো মেশিন পুচ্ছিস বলকের জন্য, ফক ফক করে গ্যাস বেরিয়ে পানি বেরিয়ে না। দিছি কোহে তুলে গাই বুঝিয়ে বেড়াই গিয়ে কিরণ ঠাই 100 সত্যি, 100 সত্যি। আর এই তো স্যালো মেশিন, যাতে হাত দিবি তাই মাটির তলে যাবে। আব্বা মারে না দেখায় যদি ফাঁকিবাজি করিস। আল্লাহু আকবার। তিনজনের জন্য জান্নাত হারাম। এখান থেকে আমার কথা আছে, বাকি শেষেরটা বলে যাই। অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। দায়ুস বলা হয় বেহায়া, বেশরম। আরো ক্লিয়ার বাংলায় বললি ভালোই বলা যায় বেশ্যা। সুবহানাল্লাহ, বেশ্যা। ওই দায়ুস যে তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে। আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করে ইচ্ছাকৃতভাবে। ছেলে কলেজে পড়ে বিয়ে করছে, আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না, ভাবিকে দেখতে পারবে না, ভাইরা দেওর ভাসুররা ভাবিকে দেখতে পারবে না। কলেজে পড়ে সরমুনা হুজুরের ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ভক্ত, আব্দুল কাইম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে, আমাদের সাথে ভালোবাসা। আমাদের কাছ থেকে শুনে হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা, বাড়ি আমার বউরে জীবনে কোনোদিন আমার ভাইদেরকে দেখতে দেব না। বাস এই বউয়ের বাড়ি নিয়ে আসছে। এখন ছোট ভাইরা তো উকি ঝুঁকি মারতেছে, বড় ভাবিরে দেখলাম, মেজি ভাবি দেখলাম, সাজি ভাবির কথা শুনছি একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো। আল্লাহ কি রূপ,
ওরে আল্লাহ কিরম কোন ভাবে এই উকি ঝুঁকি মারতেছে, দেখতে না পারি তারা ফত করে রাগে রাগে ঘুরে বেড়াচ্ছে। বাপের সাথে কথা, আমাকে জুতো এড়িয়ে দাও, থাকবো না ঘরে। কারণ কে আছে কয়েকজন সাইজে বাবির একটু দেখতে পারলাম না, কেন আয় আমার সাথে আয়। বাপে নিয়ে গেছে, দেখ বৌমা এদিকে আসো, বৌমারে আইনি দেখ তোরা বুড়ো তোমার দাঁতের পাটি খুলে ফেলাইতে চাপড়াইয়ে, তোমার এই দায়িত্ব দিছে আল্লাহ। ছেলে বিয়ে করে আনছে, এই বউটারে ঘরে আনবে কে? মুরব্বীরা কয়ে দেয় যে মেজো জামাই কোলে করে নিয়ে আসো। উনার বেটার বউ, যার বউ সে কোলে আরবে না, দুলোবাইতে কোলে নিয়ে আইছে। পয়লা বরকত দুলোবাই রাতে হাতে চলে গেছে। এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে, আছে না নাই? কত করে এর নাম হলো দাইয়ুস। নামাজ পড়ো, জিকির করো, বিশ্ববিদ্যালয় মাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করার কেন মারো? সুবহানাল্লাহ। একজনের নাহে লাগে সে শীতে কয় ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। নাহে লাগে কয় ওরে আল্লাহ, নাক ভেঙে গেছে। ছোটবেলায় গল্প শুনতাম, বাংলাদেশের হাজিরাতে যে বাই রোডে যেত, বাংলাদেশের একটু টাইটেই যেত, ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা একটু বাস টাস বানাইছে, এই সাধারণ রাস্তা। তো বাংলাদেশি হাজি সাহেব কায়দা মতো ধাড়ুস দুরুস শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে, ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে। বাসে উঠে তো সিট নাই, বাসে উঠে সিট নেই। এক সাধু উনারে দেখে, সাধু সিটি বসা, ইন্ডিয়ান সাধু। তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন? কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব। হিন্দুরা যদিও হিন্দু, তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে, মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে। তো বলছে ভগবান, ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে। আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম, তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এইভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। তো এই মুটা ধামড়া দুমড়ো 150 কেজি ওজনের হাজিরে বসাইছে কোলের পা। আর রাস্তাতে ভালো রাস্তা হয়েছে, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত মর্ত। বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে, আরে হাজি সাহেব ওই কোলের পর যাইবারে তলে ডমুটা আছে। তা হাজি সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তোষক বাবু। উনি খুশিতে জিকির করে, শুকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলেতে ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। জিকির দুইজনই করে। হাজি সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় যেটা তোর বছর আমি উঠে দাঁড়াই, কষ্ট পালে জিকির করা যায় না। মসজিদে বসে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ কই কেন আরো আরেকজনের নাক ভাঙ্গা যায়। মাইয়েটা তোমার পার্কে, জামাইটা তোমার আরেক জায়গায়, আরে তোমার বউটা আরেক জায়গায়। এই দাইয়ুসি স্বভাব বাদ দাও। পরিবারের ভিতরে যারা দাইয়ুসি, যারা বেপরদা প্রতিষ্ঠিত করে, তাদেরকে শরীয়তে বলে দাইয়ুস। আল্লাহর নবী বলেন দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুজ। তুমি যদি কাবা ঘরের মধ্যে যাইয়া মরো, তোমার বাড়ি বউ বাচ্চা বেপরদায় রেখে গেছো তুমি ইচ্ছাকৃতভাবে, ও জায়গায় তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। সবে রাত সবে কদরে যদি মারো, তবুও কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা। আরে রমজান মাসে যদি মারো, তবুও তোমার কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা, কারণ তুমি পরিবারের ভিতরে বেপরদা প্রতিষ্ঠিত করেছো। পর্দা বড় দামি জিনিস। আল্লাহর নবী বলেন লিল ঈমানে বিদুয়া সাবুনা শুবা, ঈমানের 77টা শাখা আছে। জোরে বলেন কয়টা? 77টা শাখা আছে। ফাআফজালুহা, 1 নম্বর শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 77 শাখার 1 নম্বর মূল মেরুদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউস, কি বলা হয়? ইমাতাতুল আযানি তারিক। ঈমানের 77 শাখার আরেকটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া।